হ্যালো, কি অবস্থা সবার? আশা করি কেউই ভালো নাই। কারণ আমাদের লিঙ্কডইনটা এত বেশি খারাপ হয়ে গেছে যেটা আসলে বলার মতো কথা হয় না। হুম? আমাদের এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট চলতেছে কম, বাইরের থেকে ছেল আরো প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। যার কারণে আমরা কিন্তু লিঙ্কডইনে খুব একটা দাঁড়াইতে পারতেছি না। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট এগুলা সেল হয়, বাই সেল হয়, সেটার মার্কেট প্লেস নাই। বাট এটা ইন্ডিভিজুয়ালি আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা আদার্স যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ঠিক সেগুলোতে এগুলা সেল হয়ে থাকে। এখন এই লিঙ্কডইন অ্যাকাউন্টের রেস্ট্রিকশন অ্যান্ড লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের কিছু বিষয় আপনাদেরকে বলে রাখতে চাচ্ছি, যেটা আসলে গুরুত্বপূর্ণ এখনকার সময়ে। কারণ এখন কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট কেউই করতে পারতেছে না। করতে গেলেই হয়তোবা কারোর নাম্বার চাচ্ছে, অথবা কারোর হচ্ছে মানে আদার আদার প্রবলেম থাকতে পারে। সো একেকজনের একেক রকম প্রবলেম। সো এখনকার সময় লিঙ্কডইন অ্যাকাউন্ট জিমেইল দিয়ে করা যাবে না। সেকেন্ড হচ্ছে আউটলুক দিয়ে করা যাবে না। আর করা যাবে হচ্ছে কোনটা দিয়ে? ইয়াহু মেইল দিয়ে। ইয়াহু মেইল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট হবে। হুম? আর অবশ্যই ফোন থেকে করা যাবে না। এখন আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন। হুম? অ্যান্ড কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্টটা টিকাবেন। দেন আমরা চলে যাই মূল আলোচনায়। সো আমরা যখন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন আমাদের ফার্স্টেই চাই মেইল। হ্যাঁ? দেন আমাদের পাসওয়ার্ড। দেন আমরা সেটার বেস করে আমরা নাম দিই। দেন তারই পরে আমাদের চাইবে হচ্ছে নাম্বার। দেন আমরা নাম্বারটা স্কিপ করবো কিভাবে? ওইখানে কিন্তু কোনো অপশনই নাই স্কিপ করার। হ্যাঁ? সো আমরা সেখানে স্কিপ করতে পারি কিভাবে? আমাদের একটা সফটওয়্যার আছে, এই যে এইখানে পাবো আমরা। আম এই যে মাইক্রোসফট স্টোরে অনেকদিন খোলা না মেবি। সো অনেকদিন পর কিন্তু ভিডিও আসতেছে। সো বউ আছে সবার কেমন আছে জানায়েন। এখান থেকে এই যে সরি, সি ক্লিনার, সি ক্লিনার এই যে বলতে পারেন ভাই এটা কাজ করে না। আসলে ভাই কাজ করে, বাট আপনিই করতে পারেন না। হুম? সিসি ক্লিনারের কাজ মনে হয় দেখাইছি কিনা আমার মনে নাই, তারপরেও আমি দেখাবো আজকে। সিসি ক্লিনারটার কাজ হচ্ছে আপনার যখন নাম্বার চাইবে সেই নাম্বারটা স্কিপ করার দায়িত্ব নাই সিসি ক্লিনার। অ্যান্ড আপনার এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ডিস্ক ক্লিনার। হুম? আমি এখানে সার্চ দিই এস সরি, এই যে ডিআইএসকে, এই ক্লিন আপ। এই ক্লিন আপটা একবার করবেন। এইটা হচ্ছে মানে একবার ক্লিন আপ করলে আপনার আম সমস্ত সমস্ত ফাইল বলতে টেম্পোরারি ফাইলগুলা মুছে যায়। আপনার ইমেজ-টিমেজ কিছু হবে না, বাট টেম্পোরারি ফাইল-টাইল যা থাকে সব মুছে যায়। ক্লিন আপ সিস্টেম ফাইল, এটা একটা ক্লিক দিব। দেন আবার ওকে করব। এগুলা এখন আমার দেখাচ্ছে যে আচ্ছা, এখন আমাকে দেখাবে যে আসলে কোন ফাইলগুলা ডিলিট হবে। হুম? ক্যালকুলেটিং করতেছে। এই যে ফাইলগুলো দেখাইছে, দেন আমি এখান থেকে ওকে করে দিব। দেন এখান থেকে ডিলিট ফাইল। আপনার কোনো ইমেজ বা কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু ডিলিট হবে না। জাস্ট আপনার মানে আদার যেসব মানে ক্ষতিকর যেসব জিনিসগুলো, যেসব প্রোগ্রামগুলো, সেগুলো ডিলিট করে দিবে। হুম? দেন এগুলো ডিলিট হোক, আমরা কথা বলি। একটু টাইম নেবে, যেহেতু আমি অনেকদিন পর আবার ডিলিট করছি, যার কারণে দেখতেছি টাইম নিচ্ছে। আপনাদের ফার্স্ট টাইম কিন্তু টাইম নেবে, সেকেন্ড টাইম কিন্তু টাইম নিবে না। না, আমারও মনে হচ্ছে টাইম বেশিক্ষণ নিল না। সো আমরা কোথাতে চলে যাই? আমরা কিসে ছিলাম? বউ বাসাতে নাকি? হ্যাঁ, সরি। আম আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাই, নাম্বারটা চাই। দেন আমরা সিসি ক্লিনারটা ইউজ করব। তার আগে আমরা এইটা একবার ইউজ করে ফেলবো। হুম? অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়। দেন আমরা সিসি ক্লিনারটা ইউজ করব। এখন দেখাই। আম সিসি ক্লিনারটা এই যে পাইছি। এই সিসি ক্লিনারের ইউজিং অনেকেই ভাই বলে যে ভাই আসলে হয় না আসলে ভাই আপনি করতে পারেন না। দেখেন এখানে অনেক সময় এই যে এরকম মার্ক অপশন থাকবে না, এই যে সিজনে থাকবে না, বা এরকম অনেকগুলোতেই থাকবে না। এগুলো প্রত্যেকটাই টিক চিহ্ন করতে হবে। হুম? এই যে এইখানে দুইটা ক্লিক দিলে টিক চিহ্ন হয়ে যাবে। প্রত্যেকটা এভাবে করে নেবেন। দেন অ্যাপ্লিকেশনে আসবেন। অ্যাপ্লিকেশনে জাস্ট আপনি যেই ব্রাউজার থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েশন করবেন, সেই ব্রাউজারটা জাস্ট ক্লিন করবেন এখান থেকে।
হুম? আর বাদবাকি এই যে ক্রোমটায় আপনার অনেক কিছু থাকে যার কারণে ক্রোমে কিন্তু এসব সিলেক্ট করা যাবে না। দেন আমরা রান ক্লিনারের উপর ক্লিক দিব। এখন এটা ক্লিন হচ্ছে। হুম? দেখতে পাচ্ছেন? দেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় এই স্টেপগুলো ফলো করলে আমাদের কিন্তু নাম্বার চাইবে না। দেন আমাদের ক্যাপচা আসবে। অনেক সময় ক্যাপচাটা রং হয়। হুম? আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে অনেকে বলে যে ভাই আসলে ক্যাপচা প্রবলেম সব থেকে বেশি পেইন দেয়। আচ্ছা আমরা যা এই যে নো ক্যাপচা, এই জিনিসটা অনেক পেইনফুল। হুম? এটা অনেকে ফেস করছেন মেবি। সো এই যে একটা ক্যাপচা প্রবলেম, এইটার মেইন রিজনটা হচ্ছে আপনার ওয়াইফাই। হুম? আপনার ওয়াইফাইটা মানে চেঞ্জ করা লাগবে না, আপনি ডাটা দিয়ে হচ্ছে কাজ করেন। দেন আপনার ক্যাপচা প্রবলেমটা না হওয়ার পসিবিলিটি 30%। হুম? 30% হবে না, আর বাকি যে 70% সেটা হবে। কারণটা কি, আপনার এখানে মেইলের সমস্যা থাকতে পারে। মেইল, আপনি কি মেইলটা ইউজ করতেছেন সেটা আমরা ডিসকোডটা নো করে দিব। আপনি কি মেইলটা ইউজ করতেছেন ঠিক সেইটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্ট। ওকে, আমরা এখন সব কিছু আমাদের দেখাচ্ছে। এখন আমরা অ্যানালাইজডের উপর ক্লিক দিই। আচ্ছা, মেইলের উপর ডিপেন্ড করে। এক এক সময় লিঙ্কডইন আপডেটের কারণে মেইলের উপর বেস করে আপনাদের অ্যাকাউন্টটা হয়। ইয়াহু দিয়ে আমি বলবো সাজেস্টেড মেইল হচ্ছে ইয়াহু। হুম? ইয়াহু আর আউটলুক। আউটলুক দিয়ে সবসময় হয় না, কিছুদিন আগে হচ্ছিল, প্রচুর হচ্ছিল, কিন্তু এখন আর হয় না। হয় সেটা হচ্ছে মানে ফোন থেকে হয়, বাট ল্যাপটপ থেকে, আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে এরকম আসলে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন, এটা আমার বোঝানোর কিছু নাই। এটা নো করে দিব। ক্লিন আপ কিন্তু হচ্ছে, অলরেডি হয়ে গেছে। এখন আমি আমার কাছে ভিপিএন আছে, বাট অন্যজনের কাছে দেওয়া, যার কারণে আমি দেখাতে পাচ্ছি না। আমরা ক্রোম ওয়ানে যাই দেখি। সরি। আচ্ছা, এখন আমাদের ফায়ারফক্স থেকে যদি আপনি অ্যাকাউন্টগুলো করেন পিসি থেকে, আমি মনে করি ফায়ারফক্স থেকে ভালো হয়। সো আমি তো যাই। আমার হচ্ছে এখানে সেটিংসের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আচ্ছা দেখেন, এইখান থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে যেতে হবে, এটা স্ট্যান্ডার্ড থাকবে, এটা স্ট্রিক করে দিতে হবে। দেন নিচে চলে আসবো আমরা। এখান থেকে ডাটাটা ক্লিয়ার দিতে হবে, এটা ডাটা ক্লিয়ার। অবশ্যই আমরা যেই আহ, এখান থেকে কন্ট্রোল শিফট ডিলিট করে আমরা এই যে এইটা কিন্তু ক্লিয়ার অল হিস্টোরি দেখতে পাচ্ছেন। হিস্টোরি এখানে ক্লিয়ার হবে, কিন্তু নট ফর ডাটা। ডাটাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। সো সেক্ষেত্রে আমরা মানে দু একটা অ্যাকাউন্ট করার পরে আমরা সেটিংসে এসে এই ডাটাটা ক্লিয়ার করে দিব। ওকে, ক্লিয়ার করে দিলাম। দেন আমাদের আর কোনো কাজ নেই। এখন এইখান থেকে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট সার্চ দিয়ে এখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ক্যাপচা প্রবলেম হবে সেটা হচ্ছে ইয়াহু দিয়ে করলে ক্যাপচা প্রবলেম হবে না। যদি আউটলুক দিয়ে করেন অথবা জিমেল দিয়ে করেন, সেক্ষেত্রে ক্যাপচা প্রবলেম মাস্ট বি হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। অ্যান্ড অ্যাকাউন্ট খোলার বিষয়ে তো আমি এখন বলা পসিবল না, জাস্ট আমি বলে যাচ্ছি। এরপর আপনারা বিডি অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই ভিপিএন যদি ইউজ করেন তাহলে ভিপিএনটা অফ করে ওইখানে আবার রিলোড দিবেন। এই লোকেশনটা আবার বাংলাদেশ চলে আসবে, দেন আপনি আবার সামনে আগাবেন। হুম? অ্যান্ড লিঙ্কডইনে খেয়াল করেন, আম, এই যে এই যে আমরা হচ্ছে প্রফেশনাল ভাবে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। হুম? এখন এই অ্যাকাউন্টটা আমার, এই যে অ্যাকাউন্ট আমি যেভাবে ক্রিয়েট করছি আর যেভাবে অ্যাকাউন্টটা সাজাইছি, আমার অ্যাকাউন্ট জিন্দেগি মানে মারা যাবে তাও বলবে যে আমি ২ দিনের জন্য মারা যাচ্ছি, আমি ৩ দিনের দিনে আবার ফিরে আসতেছি। কারণটা কি, আমি লিঙ্কডইনটা এমনভাবে তৈরি করছি এটা, যেটা হচ্ছে আসলে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ২ দিনের জন্য অথবা ৩ দিনের জন্য যদি রেস্ট্রিক্টেড খাই, তার ৪ দিনের দিন আবার ব্যাক চলে আসে অটোমেটিকলি, আমার কিছুই করা লাগে না। ও নিজেই বলে দেয় যে আমি ৭ দিন পর ব্যাক আসতেছি, তোমার এখন অ্যাকাউন্টে ঢোকা প্রয়োজন নাই। হুম? এভাবে বলে দেয়। সো আমি যদি এখানে আমরা অ্যাকাউন্টগুলোকে তখনই ঠিকঠাকভাবে সাজাই, যেমন আমরা এই যে এখানে টাইমলাইন দিয়েছি হচ্ছে এসইও এক্সপার্ট। দেন আমরা হচ্ছে এদিকে আর কোনো প্রজেক্ট টজেক্ট অ্যাড করি নাই। এখন প্রোফাইল 23 জন ইমপ্রেশন। আচ্ছা, আমরা এই যে এক্সপিরিয়েন্স অ্যান্ড এই যে কিছু স্কিল অ্যাড করছি, এই কারণে অ্যাকাউন্টগুলো টিকবে ভালো।
হুম? কারণ লিঙ্কডইন বুঝি আপনি তো প্রফেশনাল। আপনি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করছেন, আপনার অ্যাকাউন্ট তো টিকাইতে হবে। ওদের অথেন্টিক এই লিঙ্কডইনের একটা বট আছে, সেই বটটা হচ্ছে রাত ৩টা থেকে ৪টার সময় ঘোরে। হুম? অ্যান্ড ঘুরে যদি অ্যাকাউন্টগুলো ঠিকঠাক না পাই, সেই অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেয়। অ্যান্ড যে অ্যাকাউন্টগুলো ঠিকঠাক পাই, আপনার অ্যাকাউন্ট যদি ২৪ ঘন্টা অতিবাহিত হয়ে যায়, তারপরে যদি সেই অ্যাকাউন্টগুলো ঠিকঠাক থাকে, তাহলে বুঝবেন যে অ্যাকাউন্টগুলো ভালো টিকবে। অ্যাকাউন্টগুলো সামনের দিনগুলোতে টিকবে। হয়তোবা ৩০ দিন, হয়তোবা ১৫ দিন, হ্যাঁ? সো এই হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের বিষয়। ক্রিয়েটের যে বিষয়টা বললাম। ওকে। আচ্ছা, সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আমরা খেয়াল করব এখানে, অ্যাট ওয়েট করেন, জাস্ট ওয়েট। এখানে সেগুলা কই? এই যে আমি যে ডিজিটাল মার্কেটিং দিছি, আপনারা ঠিক এইটা চুজ করবেন। হ্যাঁ? আপনি সাপোজ স্টুডেন্ট, ওই যে নিজে যখন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট লেখা থাকে, ওইখানে চাপ দেওয়া যাবে না। ওইখানে যেকোনো একটা জবে আপনাকে ইনভলভ হতে হবে। দেন আপনার সামনে আগাইতে হবে। দেন এখানে ওইখানে যদি দেন যে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস, সরি, মানে আপনি হ্যাকিং সাইডে বা আপনি ওইরকম কোনো, সাপোজ আপনি ডিজাইন নিয়ে কাজ করেন, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, কিন্তু আপনি এইখানে দিচ্ছেন এই যে এইখানে ডিজিটাল মার্কেটিং এর এখানে দিচ্ছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন, এখানে চলে আসলো যে গ্রাফিক্স ডিজাইনার। এই যে হয়তো বা এখানে আসতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু লিঙ্কডইন বুঝতেছে, আপনি নিজেও কল্পনা করেন যে এইখানে কিন্তু কোনো মিল থাকতেছে না, তাই তো? তো আপনি যখন এখানে কোনো মানে আনকমন একটা বিষয় দিবেন, আপনি নিজেও জানেন না, সেই জিনিসগুলো দিলে তো লিঙ্কডইন অবশ্যই রেস্ট্রিক্টেড খাবে। তো বিষয়গুলো ক্লিয়ার? আপনারা যখন লিঙ্কডইনে করবেন, লিঙ্কডইনে অ্যাকাউন্ট করবেন, তখন ঠিক ওইখানে খেয়াল করবেন, ওইখানে প্রজেক্ট ম্যানেজার অথবা যেকোনো ম্যানেজমেন্টের কোনো একটা বিষয় দিবেন। দেন সামনে আগানোর পরে জব সেক্টরের ওইখানে ডিজিটাল মার্কেটিংটা দিলেই দ্যাটস এনাফ। হুম? দেন আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি আপনারা ইচ্ছা করে রেস্ট্রিক্টেড খাওয়ান, তাহলে এই যে কুকিজ দেখতে পাচ্ছেন, এই কুকিজটা এক্সপোর্ট করবেন। কুকিজ অনেকে এক্সপোর্ট করে অন্যান্য সাইট দিয়ে। হুম? কুকিজ এক্সপোর্টটা যেভাবে করে, আমি সহজে যেভাবে করি, এই যে এক্সপোর্ট উইথ জেসন, দেন কন্ট্রোল টি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, আমার কুকিজটা কপি হয়ে গেছে। হুম? আপনারা দেখতে পারবেন। আমি আবার মারি। কোন, ওয়েট 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 ওয়েট, জাস্ট ওয়েট, কুইজে যাই। কুইজ কিন্তু আমাদের সোজা করতে হয়, হ্যাঁ? সোজা করতে হলে আমাদের কন্ট্রোল টি, একটা ট্যাব হইল, কন্ট্রোল ভি, আমাদের কিন্তু কুইজটা এখানে বসে গেল সম্পূর্ণ। এইটা ইসের মধ্যে বসে গেল, এই যে উপর দেখতে পাচ্ছেন। কন্ট্রোল এ তে ক্লিক দিলে আমাদের সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা কন্ট্রোল এক্স দিয়ে কিন্তু এটাকে কাট করে নিব। দেন আমাদের এখানে পেস্ট করে যদি অন্য একটা ট্যাবে আমরা যদি এটা ওপেন করি, ওপেন হবে কিন্তু। হুম? এটা কোনো ভুল নাই। অনেকে কুইজটা ইউজ করতে জানে না। কুইজটা ইউজিং ইউটিউবে দেখে নিয়েন। দেন আজকের মতো তাহলে ভাইয়েরা এখানে আপাতত শেষ করি। আল্লাহ হাফেজ।